হিসাব মিলাইয়া আগামীর যুদ্ধ মাহাদি এবং দাজ্জালের যুদ্ধ। এটাই আখেরি যুদ্ধ, আখেরি মালহামা, শেষ যুদ্ধ এটাই। একদিকে মোমেন, একদিকে কাফের। ওই ছোটখাটো এই সমস্ত দল, পার্টি, সংগঠন ইডি থাকতো না, এগুলো মূল কোনো বিষয়ই না। মূল বিষয় হলো একদিকে মোমেন, একদিকে কাফের, খালাস। এটারই পার্থক্য হবে, এটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হবে। হয় তুমি মোমেনের দলে, নয় তুমি বেঈমানের দলে। এক হিসাব। দেখবেন নওজোয়ান, তোমরাই দেখবা, অল্প সময়ের ব্যবধানে দেখবা যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধের সমস্ত ঘন ঘটা ডামাডোল চলছে ঈমান আর কুফরের যুদ্ধ, ঈমান আর কুফরের যুদ্ধ। একদিকে মাহদি, একদিকে দাজ্জাল। তাহলে মাহাদির বাহিনী ইমানদারের সৈনিক হওয়ার জন্য যোগ্যতা লাগবে। দুইটা স্লোগান দিলে যথেষ্ট না বন্ধু? আমি সব সময় বলি বন্ধু, দুইটা স্লোগান দেওয়া যথেষ্ট না। ময়দানে টিকে থাকা, আল্লাহর জন্য জান দেওয়া, কলিজার খুন দেওয়া, এ খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা না। হঠাৎ আবেগ, এটা হতেই পারে, হঠাৎ আবেগ, কিন্তু টিকে থাকা ইমানের উপরে, ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের জন্য, এটা কঠিন, এটা কঠিন। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ। সেই আবেগে গুলির মুখে বুক পেতে দেয়া সহজ হতে পারে, কিন্তু নিজেকে তিলে তিলে ক্ষয় করে সয়ে জীবন গড়ে তোলা, এটা বড় কঠিন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, আল্লাহর দ্বীনের জন্য, আগামীর পৃথিবীতে ইসলামের জন্য এই নওজোয়ান, এই কিশোর অবশ্যই দাঁড়াবে। কিন্তু দেখার বিষয় হলো তুমি সেখানে আসো কিনা। যুদ্ধ করবেই, জিহাদ হবেই, কুফরের বিরুদ্ধে মোকাবেলা হবেই। ইমানদার তরুণরাই যুদ্ধ করবে, ইমানদার নওজোয়ানরাই যুদ্ধ করবে। কিন্তু দেখার বিষয় হলো আমি অন্তর্ভুক্ত হইতে পারবো কিনা, আমি অন্তর্ভুক্ত হইতে পারবো কিনা। অব্যাহত বেনামাজি এই জিন্দিগি, এ তো শরীর দুর্বল করে দিচ্ছে। দিবানিশি নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের মধ্যে নিজেকে ফেলে রাখা, দিন রাত, এ তো অকর্মণ্য অপদার্থ জিন্দিগি ছাড়া আর কিছু না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ 24 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা মিয়া, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, হাটে ঘাটে মাঠে, পেশাব পায়খানা, টয়লেট, বাথরুম, নাস্তা পানি, খাবার, বয়স্ক জওয়ান, নারী পুরুষ, মুরব্বী আলেম, সবার সামনে তার কাম একটাই, মোবাইল। পৃথিবীতে কে আসতেছে, কে যাইতেছে, সামনে দিয়ে কি হাতি যায় না, বাঘ যায় না, ভাল্লুক যায়, আমার এত কিছুর দরকার কি? আমার মোবাইল আমি টিপতে আসি, সামনে দিয়ে ভূত যাক আর পেতনি যাক, আমার কি, আমার কি? ভাইয়া, এটা কোনো জিন্দিগি না। একজন ছেলে হলো বুঝো, এত লাওয়ারিস, এত লাগামহীন, এত ফালতু মোমেনের জিন্দিগি না, ইমানদারের জিন্দিগি না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেছে নিশ্চয়ই মুমিনদের উপরে নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্ত হিসাবে, সময় হিসাব করে, সময় হিসাব করে। কেন? আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ, আপনি গুনে দেন যে 20 রাকাত নামাজ, মনে করেন ফজরের নামাজের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, 4 4 8, 8 2 10, মাগরিবের ফরজ 3 রাকাত 13, এশার ফরজ 4 রাকাত, কত হইল? 17। আর বিতির ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত, তো কত হইল? 20। এই 20 রাকাত নামাজ মোট, তো তাহলে বোঝা গেল 40টা সেজদা। কয়টা সেজদা? 40টা। আর 20টা রুকু, ঠিক না কথাটা? 20 বার সূরা ফাতিহা, ঠিক আছে কথাটা? 20 বার সূরা তা আমি বলে ভাই এত ঝামেলার কি আছে, আমি আমার সুবিধা মতো 40টা সেজদা